একটা ব্যাপার আমার কাছে মিডিয়াতে যা রিপোর্ট বেরিয়েছে পরিষ্কার নয়, যে ওই রুমটা কার আদেশে সিল করা হয়েছিল এবং কার আদেশে সম্প্রতি ওটা খুলতে যাওয়া হয়েছে। ধরুন যে কলকাতা পুলিশ বা সিবিআই যদি সিল করার আদেশ দেয়, তাহলে তারা তো আশা করবে যে এখান থেকে কিছু প্রমাণ পাওয়া যাবে, সিল না করলে সেটা নষ্ট হয়ে যাবে। তো সেখান থেকে কোনো প্রমাণ জোগাড় না করে তাহলে সিল খুলে দিতে বলছে, তার মানে তো তারা তদন্তের জন্য এটা সিল করেছিল, এটা বলা যাবে না। এখন যদি অন্য কেউ করে তাহলে আমার কাছে একই প্রশ্ন থাকবে যে তাহলে তখন সিল করলেন, এখন খুলছেন কেন? এই মাঝখানে কি হয়েছে? এটা কি তদন্তকারী সংস্থার লোকেরা ওখানে যা পাওয়া যাবে সেগুলো উপর তদন্ত করেছেন? তো আমার কাছে যে খবর না। এবং ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা যদি সত্যি হয় যে ওখানে ব্লাড স্টেন পাওয়া যাচ্ছে, গ্লাভস পাওয়া গিয়েছে ব্যবহৃত। আমি ব্লাড স্টেনের কথাটা বলছি। আমাদের ফরেন্সিক সায়েন্স এখন এতটা উন্নত যে এই যে ব্লাড স্টেনের স্যাম্পল সংগ্রহ করে সেটা যদি ডিএনএ ম্যাচিং করা যায়, কারণ ভিকটিমের অলরেডি প্রোফাইল আছে তদন্তকারীদের কাছে, তাহলে এটা 100% বলে দিয়ে যাবে যে ওখানে যে ব্লাড স্টেন আছে সেটা ভিকটিম ডাক্তারের কি না। তাহলে এটা নিয়ে এত আলোচনার কোনো দরকারই ছিল না। তদন্তকারী অফিসাররা যদি এটা করতেন, এটা করেননি বলে লোকের সন্দেহ হচ্ছে এবং এরকম আলোচনা হচ্ছে। সেটা যে তারা যে বসেছিলেন সেটা সিবিআই পোস্টমর্টম রিপোর্টটা পাঠিয়ে তাদের মতামত চেয়েছিলেন। তো সেই ব্যাপারে মতামত দিতে গিয়ে তারা এটা বলেছেন, এবং তারা বলেছেন যে যৌনাঙ্গে মানে পুরুষাঙ্গ না ঢুকিয়ে ভোতা কোনো জিনিস ঢোকানো হয়েছিল বা শরীরের অন্য অংশ ঢোকানো হয়েছিল, যেটা হাত হতে পারে, পা হতে পারে, সেরকম মতামত দিয়েছে। এবং নির্ভয়ের ক্ষেত্রে সেটা শক্ত জিনিস ঢোকানো হয়েছিল, এটা পাওয়া গেছে বলছে। দেখুন, এটা তো কি বলবো, আরও পৈশাচিক যে একজন মহিলা ডাক্তার, তিনি ওখানে কর্তব্যরত ছিলেন, তাকে হত্যা করার জন্য তার যৌনাঙ্গে শক্ত কিছু ঢুকিয়ে দেওয়া, অত্যাচার করা হচ্ছে। এটা মানে শুধু হত্যা করাটা উদ্দেশ্য না, তো গলা টিপে দিলেই তো মরে যায়। তো সেখানে এগুলো করা হচ্ছে মানে তারপরে কিছু রাগ ছিল, সে রাগটা আগে মেটানো হচ্ছে। তো এখানে কিন্তু তদন্তকারীদের ভূমিকা তো গুরুত্বপূর্ণ, যে কার তার প্রতি রাগ থাকার সম্ভাবনা ছিল সেটা তার টেলিফোন দেখে বা যা তার বন্ধুবান্ধব তো খুব অল্প হলেও কিছু ছিল, তাদের সঙ্গে কথা বলে এটা বের করা দরকার যে কারা তার উপর এরকম নৃশংস অত্যাচার করতে পারে। তো তারাই আসামি হবে। এই কেসটা প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করছিল, তারপর হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে। প্রথম থেকে এটা অভিযোগ উঠেছিল যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, কোনো প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা হয়েছে। যেমন এখানে বিভিন্ন মিডিয়া সেমিনার রুমে মৃতদেহটা যেভাবে দেখিয়েছে, সেখান থেকে বিশ্বাস করা খুব মুশকিল যে হত্যার ঘটনা বা বলাৎকারের ঘটনা এখানে ঘটেছে। কারণ মহিলা একজন যুবতী ছিলেন, তো তিনি তো তার হত্যা আটকানোর চেষ্টা করবেন। ওনার শরীরে যতগুলো আঘাত হয়েছে, তাহলে সেটা তিনি যে চেষ্টা করেছেন সেটাকে ওভারকাম করার পর হয়েছে। তো তাহলে ওখানে হোটোপাটির যে কিছু চিহ্ন আমার চোখে পড়েনি, আমি যে ছবি দেখেছি, আমি ওখানে যাইনি নির্দিষ্ট স্থানে, যে চাদরটা মোটামুটি পরিপাটি করা আছে। উপরের চাদরটা তো হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই বলেছে যে আমরা ওটা দিয়ে দিয়েছিলাম, ওখানে ছিল না। সে তার লাল রং, নীল রং, সবুজ রং নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি ওতে যাচ্ছি না। তো এটা খুব সম্ভব যে তাকে অন্য কোথাও বলাৎকার এবং খুন করে এখানে মৃতদেহটা রেখে দিয়েছে।
এবং যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর পক্ষ থেকে কিন্তু ওই রুমটি সিল করে দেওয়া হয়েছিল, এবং তারপরে আর কোনো রকম তদন্ত তো হয়ও নি। তাছাড়া সিবিআই এর যেটা সূত্র মারফত খবর, সিবিআই এর তরফ থেকে নির্যাতিতার পরিবারকে বলে দেওয়া হয়েছে যে আমাদের তদন্ত শেষ, এবার আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। মানে তাহলে একই তো ব্যাপার দাঁড়াচ্ছে স্যার, সেই সঞ্জয় রায় শুধুমাত্র অ্যারেস্ট হলো, তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কি দরকার? সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া মানে অন্য কেউ আছে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে তো চার্জশিট হয়ে গেছে, তাহলে অন্য কেউ আর না থাকলে তো সাপ্লিমেন্টারি চার্জশিট হবে না। বলছি তদন্ত শেষ, নির্যাতিতার তদন্ত সে ক্লোজার রিপোর্ট দেবে, চার্জশিট হবে না। আচ্ছা, দেখুন আপনি যেটা বলছেন যে এই ঘরটা সিল করার অর্ডার সিবিআই দিয়েছিল, তো সিবিআইয়ের ইচ্ছে হলো তারা একটা ঘর সিল করার অর্ডার দিয়ে দিলে, এরকম তো হয় না। তাদের তদন্তে ওই ঘরে যে প্রমাণ পাওয়া যাবে সেটা দরকার ছিল, তো তাহলে সেটা জোগাড় না করে তাহলে খুলে দিতে বললেন কেন? তো এর উত্তর তো সিবিআইকে দিতে হবে। তাহলে তোমার এই ঘরটা সিল করার কোনো দরকার ছিল না। আর সত্যি যদি ওখানে ব্লাড স্টেন থাকে তো সেগুলো পরীক্ষা না করা, এটা তো তদন্ত গাফিলতি। এর উত্তর সিবিআইকে দিতে হবে। জয় রায়ের নামে চার্জশিট দেওয়া হয়েছে, সেটা একটা ফরেন্সিক এভিডেন্স। গণমাধ্যমে যেটা বলেছে, আমি তো তদন্তের সঙ্গে যুক্ত নই, যে এই ভিকটিম ডাক্তারের যে ভ্যাজাইনাল সব কালেক্ট করা হয়েছিল সেইটা পরীক্ষা করে সঞ্জয় রায়ের স্পার্ম বা সিমেন পাওয়া গিয়েছে। এটা হত্যার নয়, কিন্তু রেপের কনক্লুসিভ প্রমাণ। তো এখানে তার মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে এবং আমার ধারণা তার সাজাও হয়ে যাবে। এবং যেহেতু এখানে যে ধারাগুলো আছে তাতে মৃত্যুদণ্ডও হয়, তার মৃত্যুদণ্ডও হয়ে যেতে পারে, মানে মার্ডার চার্জ প্রমাণ না হলেও শুধু রেপ কেসে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা আপনি বলছেন যে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিলে মানে অন্য আসামিদের ছেড়ে দেওয়া নয়। এখন কারোর বিরুদ্ধে চার্জশিট তখনই দেওয়া যায় যে যখন তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে কোর্টে, সেটা সন্দেহাতীতভাবে তাকে দোষী প্রমাণ করা যাবে। এখন আপনারা বলছেন সিবিআই চারপাশে এটা করতে পারলো না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, সিবিআই করতে চেয়েছিল এরকম কি কোনো খবর আপনাদের কাছে আছে? সিবিআই করতে চাইছিল তো করতে পারলো না। সিবিআই করতে চাইছিল সেটা আগে খোঁজ নিন। মানে আপনি কি বলতে চাইছেন কোনো উপরতলার প্রেশার আছে তার জন্য সিবিআই? আমাদের রাজ্যের যারা শাসক দলের সর্বোচ্চ নেত্রী আর কেন্দ্র সরকারে যারা আছেন তাদের সর্বোচ্চ নেতাদের সঙ্গে সম্পর্ক কতটা ভালো সেটা আগে অনেকবার দেখা গিয়েছে। এর বাইরে বলার কিছু দরকার নাই। আপনারা বুঝতে পারেন যে পুলিশের লোকদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত, কিন্তু না কেন্দ্রীয় সংস্থা না আমাদের রাজ্যের সংস্থা নিরপেক্ষভাবে কাজ করে। কাজ করলে অন্যরকম কিছু হতো। মানে আপনি বলতে চাইছেন যে সিবিআই নিরপেক্ষভাবে কাজ করতে চাইছে না যেহেতু তাদের উপর প্রেশার আছে? না, আমি চাইছে না বলছি না, কিন্তু পারছে না। হতে পারে যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমি কিন্তু নিশ্চিত নই, কারণ আমি তাদের সুপারভিশনও করছি না বা আমার কাছে 100% কোনো প্রমাণ নাই। আমি আন্দাজ করছি যে সিবিআই দেশের মধ্যে সবথেকে ভালো তদন্তকারী সংস্থা, তো তারা মানুষের আস্থাও রয়েছে তাদের উপর, তো তারা পাচ্ছে না, মানে আমার মনে হচ্ছে তারা করছে না, এটা আমার ধারণা। শুধু বিনীত গোয়েলের নাম বলেননি, আরো একজন অভিজিৎ মণ্ডল বা উপরতলার ওসি, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, আরো একজন আইপিএস অফিসারের নাম বলেছিলেন। আপনারা ওনার যে বয়া বলছেন যে রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে দেখেন সেগুলো দেখুন। এখন দেখুন যে কোনো অ্যাকিউজড পারসন তার যে বয়ানের কোনো গুরুত্ব নেই এটা কথা নয়, কারণ যেখানে একজন আসামির বিরুদ্ধে খুব বেশি প্রমাণ পাই যায় না, তাদের আসামিদেরই একজনকে সাক্ষী সাজিয়ে, যাকে আমাদের বাংলায় রাজ সাক্ষী বলে, ইংরেজিতে কথাটা অ্যাপ্রুভার, তো তার সাক্ষীর ভিত্তিতেও সাজা হতে পারে। অতএব সঞ্জয় যেটা বলছেন তার ভিত্তিতেও সাজা হতে পারে,
কিন্তু সে প্রমাণগুলো জোগাড় করতে হবে। আপনি যেটা বলছেন এটা শুধু সঞ্জয় বলবে কেন, অভিজিৎ মণ্ডল তো সিবিআই অ্যারেস্ট করেছে। তো এখানে তো তৎকালীন পুলিশ কমিশনার আর্জি করে গিয়ে পরিষ্কার বলেছিলেন যে যা হয়েছে সব আমার কমান্ডে হয়েছে, বলেছিলেন। তো তার কমান্ডে যদি হয় তো অভিজিৎ মণ্ডল তার কমান্ডেই কাজ করেছে, তাহলে অভিজিৎ মণ্ডল যদি অ্যারেস্ট হন তাহলে পুলিশ কমিশনার কেন অ্যারেস্ট হবে না? আপনারা সাংবাদিকরা এরকম প্রশ্নগুলো করেন না, যার জন্য উত্তরও পান না। তো প্রথমত সেই জন্যেই তাকে অন্তত জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল। আর একজন যে অফিসারের নাম বলছেন, পুলিশ কমিশনারের নাম তো সবাই জানে, এটা বলতে পারে। তার একজন যে অফিসারের নাম বলছেন তার মানে ও বিশেষভাবে তাকে জানেন। আপনারা নামটা বের করুন, উনি নামটা উচ্চারণ করেছেন। তো সেইগুলো আমি গণমাধ্যমেই দেখেছি, নিজে তো যাইনি ওখানে। তো সেগুলো যদি আপনারা ভালোভাবে তদন্ত করে প্রকাশ করতে পারেন, সেগুলো কিন্তু একটা কন্ট্রিবিউশন। একদম না, আমরা দেখলাম স্যার যে নির্যাতিতার পরিবার মানে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বিচারটা হাইকোর্টে এবং নিয়ে আসলে হাইকোর্টে তারা নতুন করে খুনের মামলা দায়ের করলো, কিন্তু হাইকোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই এখন এই বিষয়ে হাইকোর্ট ঢুকবে না। মানে পরিবার তো আস্থা হারিয়ে ফেলছে সিবিআইয়ের উপর। দেখুন, হাইকোর্ট যেটা বলেছে সেটাকে তো বেঠিক বলা যাবে না। সুপ্রিম কোর্ট যে কেস দেখেন সেই কেস অন্য কেউ দেখতে পারে না, যদি বলে সুপ্রিম কোর্টে তুমি দেখো। তা এখন সুপ্রিম কোর্ট অন্যদের কি ধারণা আমি জানি না। তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি কেসটা নিয়েছিলেন, তারপর তাতে নির্যাতিতার পরিবারের কিছু লাভ হয়েছে বলে আমার ধারণা নাই। সেটা রাজ্য সরকারের কিছু লাভ হয়েছে, ডাক্তারদেরকে জয়েন করতে বলে ভয় দেখে জয়েন করানো গিয়েছে। অতএব সুপ্রিম কোর্ট যেটা করেছে তাতে তদন্তের কোনো লাভ হয়নি, রাজ্য সরকারের কিছু লাভ হয়েছে। কি করে বিচার পাবে? পুলিশ ঠিকমতো কাজ করছে না, সিবিআই ঠিকমতো কাজ করছে না, কোর্ট ঠিকমতো কাজ করে না, এমনকি হায়ার কোর্টগুলোর এই ভূমিকা। তো সেখানে বিচার তো আকাশ থেকে এসে পড়বে না। পুলিশ অথবা সিবিআই যারা তদন্তকারী সংস্থা তারা প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করবেন। আদালতে যে প্রসিকিউটররা আছেন সেই প্রমাণটা বিচারকের কাছে তুলে ধরবেন। বিচারক যদি তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসতে পারেন যে অপরাধীর অপরাধ সন্দেহাতীতভাবে, ইংরেজি কথাটা বিয়ন্ড রিজনেবল ডাউট, তো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয়েছে, তাহলে অপরাধীর সাজা হবে। তো যেখানে পুলিশ তদন্ত ঠিকমতো করছে না, সিবিআই তদন্ত ঠিকমতো করছে না, প্রসিকিউটরদের কথা তো বলেন না, তারা তো চার্জশিট দেওয়ার পর তাদের ভূমিকা আসছে। আর আমাদের দেশের যে ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে হায়ার কোর্টের জাজদের ভূমিকা আপনারা দেখছেন, সেখানে আমি খুব আশাবাদী না যে সাধারণ কোনো লোক এই বিচার ব্যবস্থায় বিচার পেতে পারে।